আজও রাজধানীসহ সারা দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গাড়ি ও মোটরসাইকেল চালকদের। এ নিয়ে কিছু স্থানে পেট্রোল পাম্পে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। রাজধানী জুড়ে তেল নিয়ে যেন তৈরি হয়েছে এক ধরনের বিশৃঙ্খলা। পাম্পের বাইরে যখন তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি, ঠিক তখন অনেকেই আবার লাইন না মেনে বিশেষ সুবিধায় তেল নিচ্ছেন। ওনার একটু ইমার্জেন্সি, রিকোয়েস্ট করার কারণে দিয়েছি বস, নাহলে দিতাম না। ওনার একটু বেশি ইমার্জেন্সি আর কি, উনি একটু রিকোয়েস্ট করছে, এর জন্য দিচ্ছি ইমার্জেন্সি। আর ভাই আমার বাসাটা সাহিত্য কেন্দ্রে গুলিতে, ইমার্জেন্সি আমার দেরি হয়ে গেছে, এই জন্য নিছি। আছে আছে আছে, আপনাকে ওই প্রশ্নের উত্তর তো দিতে পারুম না। ঢাকার ফিলিং স্টেশনগুলো সরকারের বেঁধে দেওয়া সীমা মেনে বাইকের জন্য 2 লিটার আর প্রাইভেট কারের জন্য 10 লিটার জ্বালানি তেল বিক্রি করছে। তবে দীর্ঘ সময় লাইনে থেকে কাঙ্ক্ষিত পরিমাণ তেল নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এই পিছনে একটা গেছি, ওটা তো তেল নেই, ওটা ডিজেল আছে, ডিজেল দিচ্ছে। আসলে তেল সার্চ করতে যেয়ে 100 টাকা তেল খরচ হয়ে যাচ্ছে। যারা উবার পাঠাও অনলাইনে চালাচ্ছেন তাদের জন্য যদি সর্বনিম্ন 5 লিটার করতেন তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। এদিকে ডিপো থেকে সরবরাহ কম থাকায় অনেক পাম্পে চাহিদা মতো পেট্রোল ও অকটেন বিক্রি করতে পারছে না। যেমন প্রতিদিন আসে 2 গাড়ি অকটেন, আজকে যেমন কালকে দিছে 1 গাড়ি, আজকে যেমন আরো কমিয়ে দিছে 9000, গাড়িতে হলে 13000, আর আইসে হলো 9000, তাহলে কম তো এনে 4000 আজকে কমে আইলো। তবে রাজধানীর বড় পাম্পগুলোর চিত্র ভিন্ন। তারা বলছে পাম্পে তেলের কোনো ঘাটতি নেই, সরকারের বেঁধে দেওয়া সীমা মেনেই জ্বালানি তেল বিক্রি অব্যাহত আছে। যতটুকু পেয়েছি আমরা কিন্তু সাফিসিয়েন্ট দেওয়ার মতো। অন্য সময় যে গাড়ি ছিল তার কয়েক গুণ বেশি আসছে। ঢাকার পাশাপাশি রাজশাহী, ভোলা, নড়াইল, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা সহ দেশের বেশিরভাগ জেলায় জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় চলছে এক ধরনের বিশৃঙ্খলা, যাতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। এভাবে যে অফিস আদালত করা বা অফিসে যাওয়া, তো ভাবতেছি যে সব রাইখেই এখন চলতে হবে, হাইটা যাওয়া লাগে। আমরা ঢাকা যাবো, যেমন আমাদের টেনশন তেলের লিগে, তেল তো আমাদের পাইতেছি না। তেল সংকটের যে কৃত্রিম সংকট দেখাচ্ছে, এর কারণে যে লোকাল যে ব্যবসায়ী রয়েছে ওরা সিন্ডিকেট করছে। আজকে তেলটা আমাদের একটু সংকট দেখা দিছে, আমাদের ডিপো থেকে তেল দিতে পারছে না। আবার অনেক পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় তেল পাচ্ছে না গ্রাহকরা। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। সমস্যায় পড়ছেন কর্মজীবী মানুষও। আমরা কর্মজীবী মানুষ, কর্মে তো অবশ্যই সকালে পৌঁছাতেই হবে, কিন্তু এই সময় যে তেল নাই, এটা আসলে আমাদের কর্মজীবনে বিশাল একটা ব্যাঘাত ঘটতেছে। আমরা যদি একদিন গাড়ি না চালাই তাহলে মনে করেন আমরা সংসারের একটু সমস্যা হয় আমাদের। সরকার প্রধান বলছে কোনো তেলের দাম বৃদ্ধি হবে না, এবং অসাধু কোনো ব্যবসায়ী থাকলে তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য। জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রি স্বাভাবিক করতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সাধারণ মানুষের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।